الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دباريش جئتم شهداء المدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জকিলে আছে আল্লাহর ভয় আল্লাহ সবসময় জগদিলে আছে আল্লাহর ভয় আল্লাহ সবসময় এই দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, সর্বস্তরের মুসল্লিন কিরাম, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাম কাজ থাকার পরেও সমস্ত কাম কাজ থেকে ভালো করে যাচাই এবং বাছাই করে আজকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আল্লাহর মসজিদে আসা বসা কোরআন সুন্নাহর ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে সবাই জুড়ে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আলাদা আলাদা হক আছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে প্রত্যেকের হক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে বান্দার প্রতি, বান্দারও হক আছে আল্লাহর প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী তার স্বামীর প্রতি হক আছে। সেই ধারাবাহিকভাবে সর্বপ্রথম বেশি যে হকদার আমাদের ভিতরে তিনি হলেন মা এবং বাপ। এই হকদারের ভিতরে সর্বপ্রথমই যে বেশি হকদার আল্লাহর পরে সর্বপ্রথম হকদার হলো মা আর বাবা। দুইজন হলো আল্লাহর পরে সর্বপ্রথম হকদার মানুষের ভিতরে, মখলুকের ভিতরে আল্লাহর পরেই হলো মা এবং বাবা বেশি হকদার সন্তানের প্রতি। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মা বাবার দিকে যদি একবার নেক নজরে তাকাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা কবুল হওয়ার সওয়াব দিল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, দেখুন বাংলা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যদি দুইবার চাই, তিনবার চাই, চারবার চাই, নবীজি বলেন, ও আমার সাহাবী, তোমরা একবার চাও, দুইবার চাও, তিনবার চাও, যতবার চাইবা ততবার হজের সওয়াব, কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার যত করা দরকার আছে কি না? যত করা দরকার আছে। এই মা বাবা যদি তুমি দোয়া করে, দোয়া করার সাথে সাথে আসমানের ভিতরে জমিনের মা বাবা থেকে আল্লাহর আরশ পর্যন্ত আসমান জমিন কোনো খালি জায়গা বাকি থাকে না, সব জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছে যেত। বদ্ধ হলো মানুষ ডাইরেক্ট কবুল, আর নেট হলো ডাইরেক্ট কবুল। এই মা বাবার যত্ন দেওয়ার, এই মা বাবার খেদমত করার প্রয়োজন আছে। আমাদের ভিতরে এমন মানুষ আছে যে মা বাপকে খেদমত তো করে না, বরং মা বাপের সাথে দুস্তাজ ব্যবহার করে, মা বাবার সাথে বাদ আচরণ করে। তিন প্রজন্ম
এক প্রজন্ম তার দাদা বাবা নাতি, বাবা দাদা নাতি, 3 প্রজন্ম এক গাড়ি নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে দেখা গেল যে রাস্তায় যখন যাইতেছে, যাওয়ার পরে নাতি জিজ্ঞাসা করতেছে বাবাকে, বাবা আমার দাদাকে নিয়ে কোথায় যাচ্ছে? বলে তোমার বাবাকে নিয়ে তোমার দাদাকে নিয়ে আমি যাচ্ছি জঙ্গলের মাঝে। বলে জঙ্গলের মাঝে জঙ্গলের মাঝে যাওয়ার অর্থ হইল গিয়া তোমার মা প্রতিদিন কালে তোমার বাবার সাথে তোমার দাদার সাথে প্রতিদিন কালে লাগালাগি, যার কারণে বিরক্ত হইয়া তোমার মারে ভালো রাখতে গিয়ে আমি তোমার দাদার জঙ্গলে রেখে দিয়েছি। এই কথা বলার পরে দেখা গেল নাতি সন্তান বলল, তাহলে কি বাবা এই বয়স হয়েছে, দাদার উপর পুরা পয়সা আপনি জঙ্গলে রাখার জন্য নিয়ে যাচ্ছেন, তাহলে কি এই বয়স হয়েছে কি আমিও কি আপনাকে এইভাবে জঙ্গলে নিয়ে রেখে যাবো? কি কথা হয়েছে, আমিও কি এই কথা এই বুড়া হয়ে গেলে দাদার মতো আমিও কি আপনাকে নিয়ে জঙ্গলে রাখবো? বাবা কিছু না মানতে না কথা বলবো না বললে আবার হয়ে গেলে তার বাবারে দাদারে জঙ্গলের মাঝে রাখি আবার এখানে ফিরে আসতেছে। আসার পর যখন নাতি আমার সন্তান তার বাবারে জিজ্ঞাসা করতেছে, আপনারা এইভাবে রেখে আসছেন জঙ্গলের মাঝে আমার দাদাকে, তাহলে কি আপনি ওই বয়স হয়েছে বুড়া হয়ে গাড়ি নিয়ে কি আমি ওদের রাখে আসবো কিনা? বারবার তার বাবাকে জিজ্ঞাসা করতেছে। এইভাবে জিজ্ঞাসা করার পর 2-3 বার যখন জিজ্ঞাসা করছে, তখন 3 নম্বর বার আপনার তোমার একটা ডাক্কা লাগলো, কি রে আমার সন্তান কি বলবো, আমাকেও কি সে এই জঙ্গলের মাঝে রাখবে? আমাকে প্রশ্ন করতেছে। তাহলে তো আমার সন্তান তার দাদাকে আমি জঙ্গলের মাঝে রাখছি, আমার সন্তান একটু দিকে শিখতেছে, সুতরাং আমার সন্তান আমাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে রাখবো। এটাতে কি বোঝা যায়? তুমি যদি তোমার মা বাবার সাথে বাদ আচরণ করো, যতটুকু আচরণ করো ততটুকু তোমার সন্তান তোমার সাথে আচরণ করো। তুমি যদি তোমার মার সাথে বাবার সাথে বাদ আচরণ করো, তাহলে তোমার সাথে পিতা তোমার সন্তানের বাদ আচরণ করো। তুমি যদি তোমার মারে তোমার বাপরে ফিটাইয়া রাস্তাতে তোমার আল্লাহ এমন ভাবে একটা সন্তান তৈরি করে দিব, তোমারে ফিটাইয়া একটা ধুলা বাজার তোমার বিনয় হয়ে দিব ধুলা বাজার। এই তখন বাবার মনের ভিতরে যখন ধাক্কা লাগলো কি বলে আমার সন্তান, সাথে সাথে গাড়ি ব্রেক করে ওই দাদার দিকে রওনা। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে তার বাবা বসে বসে, সন্তানের বাবা বসে বসে, দাদা বসে বসে খাবার খেতেছে। জিজ্ঞাসা করলো, তুমি ফিরে এলে কেন? বলি, বাবা আমার সন্তানে আমাকে বলছে যে আমি নাকি আমাকেও নাকি এইভাবে জঙ্গলের মাঝে এসে রেখে যাবে, সেই কথাটা আমার ভিতরে এমন একটা হিট লাগছে যার কারণে আমি বলতে বাধ্য। তখন তার বাবা সন্তানের বাবা বললো, দাদা বললো যে দেখো বাবা, আমার বাবারে আমি জীবনে কোনোদিন জঙ্গলের মাঝে রেখে যাই না, সুতরাং তুমি আমার রাখতে পারো না, আল্লাহর সিস্টেমে আল্লাহর কুদরতি ফয়সালায় তুমি আমাকে আবার নিয়ে আসছো। ঠিক আছে, তুমি যতটুকু করবা ততটুকু তুমি তোমার ভাই। দেখবেন অনেক মা অনেক বাবা আছে বৃদ্ধাশ্রমের ভিতরে, বেশি অংশ বৃদ্ধাশ্রমের ভিতরে যারা বাংলা শিক্ষিত আছে এদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের ভিতরে আছে। এক লাইনে আছে মহিলা আর এক লাইনে আছে পুরুষ, এক লাইনে আছে মা, এক লাইনে আছে পিতা, আর এক লাইনে আছে বাবা। তাদের দিকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কোন অন্যায়ের কারণে আপনি আজকে এই বৃদ্ধাশ্রমের ভিতরে আপনি আসছেন। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মা এবং বাবা তার বউ এবং সন্তানের প্রত্যেকটা মা এবং বাবা তার। কালকে আমি একটা দেখছি নিউজ যে ঢাকা মিরপুর কলেজে প্রভাষক উনি বলতেছেন যে ও দুনিয়ার মানুষেরা ভালোভাবে শুনে রাখো, খালি বাংলা শিক্ষিত বানায় না, শুধু ইংরেজি পড়ুয়া বানিয়ে না, ইংরেজি পড়ুয়া বাংলা পড়ুয়া আমার আজকে বৃদ্ধাশ্রমে আসছে। আজকে যদি আমি ইসলাম শিক্ষা দিতাম, কোরআন শিক্ষা দিতাম, আজকে যদি আমি নবীর আদর্শ শিক্ষা দিতাম, তাহলে আজকে আমাকে এই বৃদ্ধাশ্রমে আসি আমার টাইম বা ফোকাবাদ খাইতে হইতো না। কিন্তু আজকে আমি ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমি বৃদ্ধাশ্রমের ভিতরে আসতে হয়েছে বাংলা শিক্ষা বানানোর কারণে। তার নাম হলো রেজাউল। ভিডিওটা দেখার জন্য আপনার ফেসবুক কান্দে হয়ে গেছে। এক মাও এইভাবে নারী দিতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমার সন্তানকে শুধু বাংলা শিক্ষিত বানাইও না, শুধু ইংরেজি পড়ুয়া বানাইও না,
আমরা তো ইংরেজি আর বাংলা নিয়ে ব্যস্ত, কোরআনের কোনো লাইনও নেই। কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষার ভিতরে আছে মা বাবার মর্যাদা, কোরআনের শিক্ষার ভিতরে আছে ওস্তাদের মর্যাদা, কোরআনের শিক্ষার ভিতরে আছে মুরব্বীদের সম্মান ইজ্জত, কোরআনের শিক্ষার ভিতরে আছে এলাকা কিভাবে চলবো, সমাজ কিভাবে চলবো, কিভাবে চলতে হয়, কিভাবে কি কিছু করতে হয়, সব কিছু কোরআনের ভিতরে আছে। এই শিক্ষা না থাকার কারণে মা এবং বাবা দুজন বিদ্যাশ্রমের ভিতরে। মা বাবা এমন একটা জিনিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, কিন্তু গো নবী, আমার মা আমার বাবা যুদ্ধের ময়দানে দিতে রাজি না। কিছুদিন হলো আমার বাবা মারা গেছে, কিন্তু আমার আব্বা বারবার যুদ্ধে না যাওয়ার জন্য আমাকে নালিশ করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে যেতে চাই, কিন্তু আমার মা আমাকে বলে না যাওয়ার জন্য আমি কি করব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা সামনে থেকে পিছন দিকে ফিরাইয়া নিলেন। সাহাবী পিছন দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইতে চাই, কিন্তু আমার মা আমাকে দিতে রাজি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা দিকে ঘুরাইয়া নিলেন। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, কিন্তু আমার মা দিতে রাজি না। আবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাম দিকে চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মা আমাকে বারবার যুদ্ধ না যাওয়ার জন্য আমাকে আদেশ করে, কিন্তু আমি যুদ্ধে যাইতে চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী, তোমার মা তোমাকে বারবার নালিশ করে না যাওয়ার জন্য, কিন্তু আমি নবী ডাক দিয়া বললাম, তুমি যদি তোমার মার খেদমত করতে পারো, তুমি যদি তোমার মার খেদমত করতে পারো, খেদমত করে যদি তোমার মাকে তুমি খুশি করাইতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানের যে ফজিলত আছে, সেই ফজিলত তোমার আমার নামে আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মা যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকতো, আর আমি যদি নামাজের ভিতরে থাকতাম, আর যদি আমার মা ডাক দিত, মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ আমার ছেলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নামাজ ভেঙে আমার মার ডাকে সাড়া দিয়ে বলতাম, মা তোমার মুহাম্মদ তোমার পাশে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। মা বাবা আমারটা গুরুত্বপূর্ণ। মা যদি দেখেন তাও আপনি জবাব দেওয়া লাগবে। মা বাবার কথা, মা যদি ডাকে আপনার নামাজও যদি ডাকে তাও কি তা জবাব দেওয়া লাগবে। যদি না দেন তাহলে আপনি যতই আগে দেবো, যতই নামাজি হন, যত দিনদার হন, কিন্তু আপনার এবাদত কিন্তু এইটো না। এবাদত কবুল হওয়ার যে রাস্তা আছে, দরজা আছে, এটা হলো আপনার মা বাবা। এবাদত কবুল হওয়ার জন্য যে রাস্তা আছে, দরজা আছে, এটা আপনার মা বাবা। দরবাস্তব করো না, বনি ইসরাঈলের করো না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মা বাবার বয়ান করতে গিয়ে বলেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাঈলের এক আবেদ সুরাজান জুরাইজ আল্লাহর ইবাদত করত, সারা রাত ভিতরে আল্লাহর ইবাদত করত, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে বানায়া দিত। দিন হইলে সারা দিন রোজা রাখতো। এমন বড় আবিদ, এমন বড় আল্লাহর ওলি, কোন মানুষের সাথে কথা বলতো না, কোন মানুষের ধারে কাছে যেত না, সারা দিন সারা রাত শুধু আল্লাহর ইবাদত করত। ইবাদত করার জন্য জুরাইজ জঙ্গলের ভিতরে একটা ঘর বানাইছে, সোনার ঘর, বনের ঘর। বাড়ির পরে নিজের ভিতরে সারা রাত আল্লাহর ইবাদত করেন, সারা রাত আল্লাহর ইবাদত করেন, সারা দিন রোজা রাখেন। কিন্তু জুরাইজের একটা ভুল ছিল কি ভুল? যখন ইবাদত করার অবস্থা, জুরাইজের মা গিয়া জুরাইজের ডাক দিয়া বলেন, জুরাইজ, একদিন গিয়া বলেন,
জবাব দেয় না নামাজ কত অবস্থা দিন জোরাইজে মনে মনে বলে আসসালাতু ওয়া উম্মি আসসালাতি ওয়া উম্মি আমি নামাজ আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আবার আমার মাকে আমি মাকে জবাব দিব না আমি আল্লাহর ইবাদত করব মনে মনে ধারণা করে তার মা প্রথম দিন ফিরিয়ে আইলো ডাকিয়া দ্বিতীয় দিন গিয়া বলেন মা ডাকিয়া বলেন এ বাবা জোরাইজ কোন সারা শব্দ নাই জবাব নাই আবার জোরাইজ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে আওয়াজ করেন আসসালাতি ওয়া উম্মি আমি নামাজ আমি কি আমার মাকে সারা জীবন নামাজ ভাঙবো দুই নম্বর দিন মা ডাকতে ডাকতে আবার চলে আসলেন তিন নম্বর দিন আবার গিয়া জোরাইজের মা ডাকতে বলেন এ জোরাইজ তিন নম্বর ডাকার পরে জোরাইজ আবার মনে মনে ধারণা করেন আসসালাতি ওয়া উম্মি আমি নামাজের ভিতরে আমি কি আমার মার কথার ভিতরে সারা দেব আমি কি আমার মাটাকে সারা দেব না নামাজ কত অবস্থায় থাকবো এমন অবস্থায় হয়ে গেল জোরাইজের মা একদিন দুই দিন তিন দিন যখন সন্তানের ডাকে সারা সন্তানরা যখন ডাক দিলেন সারা পাইয়া এমনি জোরাইজের মা জোরাইজের জন্য দোয়া করলেন আর বললেন রে বাবা জোরাইজ তুমি আমার সারা দিলা না মার মুখ দেখলাই না কিন্তু আমি তোমার জন্য দোয়া করি তুমি বেশ্যা মানুষের বেশ্যা মহিলার মুখ না দেখে যাও তোমার মরণ না হয় ঠিক না আল্লাহ রব্বুল কথা এই কথাগুলো সাহাবায়ে কেরাম বলতেছে মার যে অবস্থা রাখতে এই অবস্থা তুমি কিনা করতে নামাজ কাছে অবস্থা থাকলে সাথে সাথে কিনা করতে তুমি সারা দিন ডাকতে মা অথবা বাবা তো ডাকতে সাথে সাথে কিনা করতে মা বাবার কথার উপরে জবাব দিতে জোরাইজ রহমাতুল্লাহি আলাইহি এই নামাজের অবস্থায় ছিলেন নামাজ শেষ হওয়ার পরে একদিকে দেখা গেল একজন বেশ্যা মহিলার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে যারা সন্তান এই সন্তানের বাবা প্রস্তুত গিয়া এই বেশ্যা মহিলাকে যখন সকল মানুষের ধর্ম তোমার তো স্বামী নাই স্বামী না থাকা সত্ত্বেও তোমার সন্তান কিভাবে আসলো সন্তানের বাবাকে এই বর্ষা মহিলা ডাকতে বলেন তো দুনিয়ার মানুষেরা আমার এই সন্তানের বাবা হইল গিয়া জোরাইজ এই সন্তানের বাবাকে জোরাইজ হয়ে গেছে জোরাইজ সবে কি একটা হচ্ছে জোরাইজে যেখানে আবাদত করে সোনার করা মনে করো পিঠা আলুস পিঠা ইয়ালে আবাদত করে বাকি জায়গায় ফিরে আসে জোরাইজ রহমাতুল্লাহ আলাইহি মারতে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন যে তোমরা আমার এইভাবে আক্রমণ করলা আমি আবাদত করি হিসাবে আমার সবে আমার মায়া হত্যা গাছের ফল খাওয়াইতা বিভিন্ন জিনিস খাওয়াইতা কিন্তু আজকে তোমরা এই ব্যবহার কেনে বলা কোথা তো জোরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন তারা বললো তুমি আবাদত করো আমার মনে হয় তুমি ভালো মানুষ কিন্তু তুমি তো আসলে ভালো না তুমি তো সন্তান জন্ম দিছো ও সন্তানের বাবা তুমি কোন সন্তান ওই বর্ষা মহিলা এটাও ঠিক বলে কোনো সন্তান বলে ওই এখানে সন্তান আছে বলে এই সন্তানটা আমার কাছে নিয়ে ওই সন্তানের জোরাইজ রহমাতুল্লাহ আলাইহির সামনে রয়ে গেছে এর আগে তো বিদ্যুৎ হয়ে গেছে এর আগে কি হয়ে গেছে গত মানা গেছে আবাদত জগতে আবাদত গত বাইকে গেছে মানে আক্রমণ করেছে মারতে ভালো হয়েছে মা বাবার কথা আচরণ মা বাবার ডাকে সারা দেওয়া না দেওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ হয়ে গেছে এর ভাবনা সত্য তো দেখা গেল হলো জোরাইজ রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে কোন সন্তানটা জোরাইজ রহমাতুল্লাহ আলাইহির সামনে সন্তানটা হয়েছে আমার বলে উনি সন্তানের চেহারা দিকে তাকাইলেন সন্তানের দিকে চেহারা দিকে তাকাইয়া জোরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন মিন আইনা আনতা ইয়া ওয়ালি মিন আইনা আনতা ইয়া ওয়ালি সুম্মা আবুকা ইয়া ওয়ালি ও সন্তান তোমার পিতা তোমার জন্মদাতা এই কথা বলার সাথে সাথে সন্তানের এই শিশু দুর্নার শিশু দুধের শিশু বললো যে আমার সন্তান হইল গিয়া ও এমন আর যারা উপস্থিত থাকে যারা জোরাইজের মাধ্যমে বসে তাদের
তাদেরকে লক্ষ্য করে আমি শিশু বাচ্চা বলবো, ও দুনিয়ার মানুষেরা তোমরা জুরাইজকে কষ্ট দিও না। জুরাইজ আসলে একজন একটা মানুষ, আল্লাহর ওলি মানুষ, কিন্তু জুরাইজকে তোমরা কষ্ট দিও না। আমার বাবা লাগে ওই রাখা, আমার বাবা গীতা ওই রাখা, কিন্তু এর আগে তো বিরুদ্ধতা করে দিচ্ছে, এর ফলে না কি হয়েছে প্রকাশিত হয়েছে। তাহলে মা বাবার কথা অবাধ্য করলে, মা বাবার কথা না মানলে, সাধারণত ডাক না শোনার কারণে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হওয়ার সত্ত্বেও যদি জুরাইজ যদি বেইজ্জত হয়, আমরা কোন অবস্থায় আমরা কোন অবস্থায় এই কারণে আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জুরাইজ বনি ইসরাঈলের এরা আছেন আবিদ। আবিদ হওয়ার কারণে সে আল্লাহ এই তার মার ডাকে সাড়া দিছে, কিন্তু আবিদ যদি হইতো তাহলে অবশ্যই তার মার ডাকে সাড়া দিল। আবিদ বলতে আবিদ না, তার দেখা মারা নাই, ইবাদত করতে করতে আবিদ হইছে, নামাজ রোজা বেশি বেশি করতে করতে কি হইছে আবিদ হইছে। এরা হয় আবিদ। আর আবিদ যদি হইতো তো অবশ্যই তার মার ডাকে কি দেওয়া বলে সাড়া দিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, উফিউ ওয়ালা তানকারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যদি বৃদ্ধ থাকে, তোমার মা যদি, তোমার বাবা যদি এমন অবস্থা থাকে, যে অবস্থায় থাকে না কেন, তুমি তোমার মাকে খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয় মা বাবার ব্যাপারে বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার মাতা পিতার অবাধ্য হইবা না, তোমার পিতা মাতাকে তুমি দমন দিবা না। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির অবস্থা কি একটা মাসলা আমরা জানতে চাই। নামাজ কাছে অবস্থা, মা বাবার কথা বা মা বাবার ডাকলে সারা দিন। আমরা মাঝে আছে অনেকে যে নামাজ কাছে অবস্থা, আমরা নামাজের বিষয়ে আমরা একবারে কাফির। নামাজ কিভাবে পড়তে হবে এটা আমরা জানি না। কালকে মনে হয় করে আমরা ফজর নামাজ পড়তেছি, যে আমরা যখন জামাত পড়তেছি, একজন জামাত না হইলে একলাকে হয়ে যাবে, ঠিক না? আমরা কতটুকু কাফির? জামাত যদি নামাজ দুইজন থাকো অথবা তিনজন থাকো, দুইজন যদি বিশিষ্ট জামাত থাকে, নিয়ম হইল কি আপনি এই জামাতের লগে শরীক হইতে, জামাতের লগে কি হইতে শরীক হইতে, অথবা আপনি 3 রাকাত পাইছেন, 2 রাকাত পাইছেন, পরে নামাজ আপনার আরো 2 রাকাত নামাজ পড়াইতে। তো আমরা একলাকে দিকে নামাজ পড়ি, একলাকে নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে আমরা একলাকে নামাজ পড়ি, নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেছে, বৈঠক আছে 2 রাকাত অথবা 4 রাকাত, এই সময় আমরা একলাকে নামাজ পড়ি। এটা কি নামাজ হইতো? আমরা যখন নামাজ পড়বো, নামাজের সাথে সাথে ইমাম সাহেব 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ো, যেই অবস্থা আমরা ইমাম সাহেব হয় সেই অবস্থায় আমরা নামাজ পড়তাম, জামাত শরীক করতাম। এটা মনে রাখা যায়। অনেকে দেখছি একলাকে নামাজ পড়ে, ইমাম সাহেব দেখে মনে হয় কি তাহলে ইমাম সাহেব তো 2 রাকাত আগ হয়ে গেছে, আমি একলাকে 2 রাকাত পড়েছি। ইমাম সাহেব তো 2 রাকাত দিতা, 4 রাকাত নামাজ পড়িয়া 2 রাকাত পড়িয়া আগ হয়ে গেছে না, মনে হয় কি তাহলে ইমাম সাহেব আগ হয়ে গেছে, আমি একলাকে হইলে 2 রাকাত দিতে যায়, আগ হয়ে যায়, মনে হয় একলাকে নিজে নিজে 2 রাকাত হইলে আগ হয়ে যায়। শরীয়ত না নিজে নিজে হলবে করবে, শরীয়ত যেভাবে কোরআন আছে সেভাবে করতে হবে। আপনি নিজে নিজে মন করে একলাকে 2 রাকাত আগ হয়ে যায় নামাজ উঠো, কথা বুঝতে পারছেন? যে আপনি যে অবস্থায় ভাইবা জামাত, এই অবস্থা আপনি কি করবা? নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বিজাত তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই মা বাপ এমন একটা জিনিস, মা বাবার কথা যদি আপনি হজ করা তো জান, আপনার হজ হইতো। একজন মানুষ দেখা গেল যে তার মা বাপকে বলে গেছে যে হজ করার জন্য, মা বাপ প্রতিদিন, মা বাপের মা অসুস্থ, মায়ের প্রতিদিন বলে মা আমি হজ করতাম, আমার অনুমতি দাও। তার মা অনুমতি দেয় না, যে বাবা তুমি আমার রাতকে হজ যাইতে, আমার অসুস্থ অবস্থা, আমার দেখাশোনা কে করবে, আমার ওষুধ পত্র কে দিবে। 1 বছর, 2 নম্বর বছর আবার সন্তান বাবর হয়ে গেছে, এটা অর্থ হজ যাইতে। আবার মা বলবো যে না বাবা হজ যাওয়ার দরকার নাই, আমার তো শরীর অবস্থা ভালো, এখন সব মারা যায়। 1 মা 1 সন্তান, তুমি আমার খেদমত করো আর হজ যাইবে না,
যদি সুস্থ হয় তো কোনো সময় হয়ে যাবে। 2 নম্বর বছর সন্তান হজে গেল। 3 নম্বর বছর আবার সন্তান ভালো হয়েছে, হজ করতে হজ সন্তান কি হয়েছে ভালো হয়ে গেছে, হজ করতে। কিন্তু হজের ক্ষেত্রে দেখা গেল এই 3 নম্বর বছর তার মা বারবার বলেছে বাবা হজ করার দরকার নাই, আমি অসুস্থ মানুষ, আমি বিছনা পড়া অবস্থা আছি, আমার দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই, তুমি হজ যাইতা। 3 নম্বর বছর আপনার মা কথা মানছে না, না মাননি বেঁচে মা তোমার কথা আর মানা যাইতো না। 1 বছর 2 বছর 3 বছর মানছি, তখন আর মানতাম, তখন আমি হজ যাইব। আর আগের হজের সিস্টেম আছে আটি আটি, আটি আটি না বিমান আছে না, আগে তো বিমান আছে আটি আটি হজ তো রওনা দিতে হজ যাইব। হজ যাইতে 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 ওই এমন একটা এলাকা গেছে, সেই এলাকার কে হচ্ছে জঙ্গলি এলাকা গেছে, রাত হয়ে গেছে জঙ্গলি এলাকা দিয়া। সেই রাত্রটা মরমানা ধরানো হচ্ছে, রাত্রটা এই এলাকা কাটাইবো। আর মসজিদ যদি থাকে এই মসজিদও দিতে হবে না, রাত্রে ঘুমাই। যখন এই অবস্থা কে উঠছে, ওটার পরে দেখা গেল এই এলাকার ভিতরে হঠাৎ করে সুরাই উঠছে। মা বাবার কথা না মানলে বিপদে প্রতি কাটতে কাটতে বুঝে গেল সুরাই উঠছে। সুরাই ওঠার পরে আমার মানুষের দৌড়াদৌড়ি করতে 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 সুর সবে দৌড়াদৌড়ি করে। সুর দেখুন না, যারা চুরি করে এরা অন্তি একসাথে দৌড়তে, এরা দৌড়তে 3 জন থাকলে 3 জন 3 দিকে দৌড়তে, এগুলো চুরি করার সিস্টেম। তারা চুরি করতে ফটো খাইতে ওই সিস্টেম বড় বড় করবে, দৌড়তে তো না তুই এক লোকে দৌড়তে তো দৌড়তে আর আমার সিজন আছে না, আমার খাওয়ার সিজন এসব চুরি করার কিনা কিনা এক লোকে দিবে না, 3 জন 3 মুখা যায় দৌড়তে, যখন দৌড়ান চুরি করার কিন্তু সিস্টেম এইরকম। তখন মানুষে বলতেছে সুরাইছে সুরাইছে লাগাতেছে লাগাতেছে মেঘা যখন ভালো হয়েছে 3 সুর 3 দিকে দৌড়তেছে, দৌড়তে হওয়ার অবস্থা। আর এদিক দিয়ে হইছে এই সংসারতে হজের কথা কইয়া তার মা বাপরে না কইয়া মা বাপের দিকে রাজি না, এর মতো ঝুলে ঝুলে হজটা কথা রওনা দিছে। সে রাত্রে হচ্ছে 2টার সময় তাহাজ্জুদ কাটি কুটি তৈয়া তাহাজ্জুদ করছে। তো মানুষ দৌড়াদৌড়ি করতে করতে সুর টুকাইতে 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 জঙ্গল টুকাইয়া দেয় আস্তে করে আয়া কাটি কুটি তো এর ফাঁকে কিনা বলছে সুরে সুরে এলো কাটি কুটি তৈয়া দৌড়ানি যখন করছে তখন কাটি লইয়া দৌড়তা হতো না, দৌড়ানি হইয়া 3 সুরে কিনা বলছে ও মসজিদের না কাটি তৈয়া 3 জন 3 পা ধরতেছে সুরে। আর এলাকার মানুষের দৌড়াইতে দৌড়াইতে আয়া দেখে মা কাটি আর আবার সুরে থেকে নামাজ পড়ে, এটা বুঝাতে সুরে সুরে নামাজ পড়ে আমার কাটি দেখা যায় এরকম সবে বলছে হ্যাঁ বাপ তো সুরে কিছু হইলে না, বাপ তো তাই তো তাই তো শুনে দিতে পারবো সবে বইতে আছে। নামাজ শেষ হয়েছে দইরা আছে, দইরা আর নামাজ তো মারা লাগে না, আর নামাজ শেষ হয়েছে মাত্র, শেষ হল না দইরা আমার ফিটা আবার চুরি করছো, চুরি হইলে আবার বাপ তো চুরি হইলে আবার অ্যাক্টিভিটিতে আবার কার্যত কিনা চুরি হইলে মারধর করে। আর মারধর করার পরে তারা কিনা বলছে চুরি করার কারণে জুতার মালা দিছে, কেদার মালা দিছে, কেদার মালা জুতার মালা। যখন জুতার মালা দিল তখন সবাই ঘোষণা দিছে যে চুরি করার কারণে তারা কিনা জুতার মালা দেওয়া হয়েছে। এমনটা কোন আনা চুরি করার কারণে, চুরি করার কারণে এই জুতার মালা না তোমরা ভালো লেগে যাইতে লাগো, মা বাবার কথা না আমার কথা বলছো, কার কথা মান না মানার কারণে মা ওদেরকে তারা জিজ্ঞাসা করে কি হয়েছে মা বাবার কথা না তোমার কোন দোষ করলা কোনো বড় করলা বলে তোমার মা বাবার কথা না মানার কারণে বলি আমার মা বারবার আমার নিষেধ করছে হজে না যাওয়ার জন্য, হজে না যাওয়ার জন্য, কিন্তু 1 বছর 2 বছর 3 বছরের সময় আমার মা কথা রাখি নাই, না রাখার কারণে আজকে আমার এই জুতার মালা বন্ধ হয়েছে। কথা বুঝাইতেছে? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما
صغيرا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পাঁচটা জিনিস উল্লেখ করেছেন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা ও দুনিয়ার মানুষেরা তোমার মাথায় এমন পিতা দুজনের আচরণের মাধ্যমে তুমি উহ বলবা না এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উহ বলার জন্য নিষেধ করেছেন দুই নম্বর ওয়া তানহারহুমা তোমার আম্মা এবং আব্বাকে দমন দিবা না তাহলে কি আচরণ করবা ওকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মাতা এবং পিতার সাথে এমন ভাবে আচরণ করো এমন ভাবে তুমি ব্যবহার করো যে ব্যবহারের কারণে তোমার মা এবং বাবার কাছ থেকে অটোমেটিক তোমার জন্য দোয়া বের হয়ে যায় সুবহানাল্লাহ কেউ আসতে দেন পিতা মাতার কাছ থেকে আবার খেদমত দিন কিতা খেদমত দেয় তখন সারাদিন পেনশন খাইব সারাদিন শরীর সম্পত্তি বাজার করার সময় ভোলা বাপরে আসে না এরকম এই বাজার করার সময় আরে বেটা ও মুরব্বীরা বেটা আরে সারাদিন শরীর সম্পত্তি কাউ কথা বলে এমন মানুষ আছে মারা দিয়া খেদমত করা কিতা কাপড় চোপড় জমি সার দোয়া মা বাবার জন্য মা বাবার কাছ থেকে সন্তানাদি কোনো খেদমত দেওয়া হারাম আপনার কাপড় আপনি দইতা আপনার মারা গেলে দইতা আপনার সামনে দইতা আপনার মারা দিয়ে দইতা এটা হারাম কথা বুঝতে পারছেন মা বাবার দিয়া কোনো খেদমত করা যাবে না মা বাবার তুমি কেন তোমার কেন মা বাবা উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে কি দেখো এটা উল্টা না আল্লাহ পাঁচটা জিনিস বয়ান করে দিয়েছে এটা এমন ভাবে আচরণ করো তোমার পয়সা আল্লাহ তুমি তোমার পিতামাতার প্রতি আচরণ করো তুমি তোমার মারা দিয়ে কাপড় দাও শার্ট দাও লুঙ্গি দাও তোমার বাপরে দিয়ে তুমি বাজার করাও এটা হইলো এটা ঠিক না এটা তুমি করাইতে হবে যদি করাও তাহলে তুমি বৃহত্তম সন্তান হিসেবে পরিচিত হয়ে যাবে আর তোমার মা বাবা তোমার এই শার্ট দাও লুঙ্গি দাও তুমি বিরক্ত হয়ে তোমাদের জোড়াইদের মতো তুমি যতই আবাদত করো জোড়াইদের মতো তুমি যতই আবাদত করো না কেন আর যতই তুমি হজ করো না কেন আর যতই তুমি দান সদকা করো না কেন এই দান সদকা এখন আমি আসবো দান সদকা হইতো না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সবাই বলি আমিন